বাতার লড়াইটা কমের জন্য শরীয়ত
শক্তি দেখিয়েছিলাম, পায়ের শক্তি দেখিয়েছিলাম, দম্ভ দেখিয়েছিলাম। সারা জীবন বেঁকে বেঁকে চলে যে প্রাণীটা মাটি দিয়ে বেঁকে 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 কি বলে কিন্তু যখন মরে গেলে কি বলে উনি ঠিক ওনার স্টাইলে বলতেন, ঠিক সারা জীবন বেঁকে বেঁকে চলি, সোজা হবে না মরে মারা পড়া করি, রাস্তার উপরে সোজা হয়ে গেছে কেন বাবা? পরে বলছে ওরে মানুষ সারা জীবন বেঁকে বেঁকে চলেছিস, মরা পরে মরে গিয়ে গোসলের তক্তার উপর সোজা সোজা আর এই যে আমাদের যেতে হবে কোন রকমের সন্দেহ, এই যে ঔদ্ধত্যতা, এই যে বাড়াবাড়ি, এই যে লাফালাফি, এই যে লম্পজম্প, যে যাই করি না কেন কবরের মধ্যে সবাই শেষ ক্ষেত্রে কবিতা কবিতার ভাষা কি হয়ে গেছে? পৃথিবীর জমিনে গোলামান মুস্তাফা যারা রাসূলের গোলামি যারা করেছে, নবীর জন্য যারা নিজের জান প্রাণকে কুরবান করেছে, রাসূলের হাসিতে যারা হেসেছে, নবীর দুঃখে যারা দুঃখ পেয়েছে, রাসূলের জন্য চোখে পানি যারা ফেলেছে, নবীর জন্য আনন্দ যারা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তার আরশের জায়গা দিয়ে মতির মেম্বারে তাদের দান করবে, কিয়ামতের দিনে তাদের কপাল থেকে নূরকে জাহির করে দেবে। বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার জন্য আপনি যদি কিছু করেন, খুব জোর ফুটবল খেলার সময় টিম সব হাফ প্যান্ট করে দাঁড়িয়ে থাকবে, আপনি যদি ৫,০০০ টাকা বা ৫,০০০ টাকা দিয়ে করে ওই জুনিয়র স্টেজে তুলবে, এই একদিনের জন্য তুলে আপনার গলায় খুলে গলা দিয়ে ছেড়ে দেবে। আর আপনাকে যখন মাল দিয়ে এখন আমাদের সামনে এমএলএ সাহেব আসছেন, এমপি সাহেব আসছেন, এই সাহেব আসছেন, সেই সাহেব আসছেন, কথা বুঝতে পারছেন? তার ভালো কাজের জন্য সবাই বলবে ভালো মানুষ, সেই মানুষ ওর মধ্যে থেকে ঠিক করে জন্য বলবে কথাটা আমার বুঝতে পারছেন? তার ভালো কাজটা থাকবে, ভালো কাজ থাকে না থাকবে, কিন্তু ওর মধ্যে কিছু খারাপ কাজ জড়িয়ে যাবে। সবাই সুনাম করবে, ৫ থেকে ১ জন মানুষ তাই আমি বলছি, যেদিন তুমি এসেছিলে হবে, কেঁদেছিলে তুমি, এসেছিলে সবাই, এমন জীবন হবে তুমি প্রথম মরণে হাসিবে তুমি কাঁদিবে। তুলসীদাস একজন কবি, তুলসী গীত আমার কাছে রাখা আছে, তুলসী গীত পড়ে बच्चे रामचंद्र जी कहा गया सिया सिया ऐसे कलयुग आएगी दान चुनकर बात देखो तो और आगे से मोदी तो तारुदा का जिनिस लिखते तुलसी जब जग में आए, तुलसी जब जग में आए, जग हंसे तुलसी रोए, ऐसे करनी तुम कर चलोगी जग रोएगी। তোমাদের কম অহংকার আল্লাহ তাআলা পাক বলছেন ومن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره যেমন কাজ করবে
তার হিসাব ভালো করে আল্লাহ নেবে, খারাপ করে আল্লাহ নেবে, ভালোটা ভালোভাবে, খারাপ তাই যদি আমরা মনে করে দুর্ব করেছি, অন্তর দিয়ে করেছি, আপনার পবিত্র শরীরটা কবরের মধ্যে কবরের মাটি আপনার শরীরটা খেয়ে নেবে, ধুলো বালি ধুলো সাথে মিলেছে আপনার শরীরটা ধুলো বালি ধুলো হয়ে যাবে। ওই সময় আমাদের সালাম আপনার কবরে পৌঁছে আল্লাহ রাসূল বলেছিলেন, শোনো, খেয়াল করে শোনো, ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া ফানাবিয়ুল্লাহি হাইয়ুন ইরযাকু। কে বলেছে আমি মরে যাব? কে বলেছে আমি মরে যাব? কি আমার রাসূল শোনা জবাব দিয়ে বলছে, কে বলেছে আমি মরে যাব? ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ হারামা হারাম করেছেন আলাল আরদি মাটির উপরে, কি হারাম করেছেন? আন তাকুলা খাওয়া হারাম করেছে, কি খাওয়া? আজসাদাল আম্বিয়া, কেবল আমি নয়, আদম থেকে ঈসা যত নবী রাসূল এসেছে সমস্ত নবীদের দেহকে খাওয়া মাটির উপরে আল্লাহ হারাম করেছে। ফানাবিয়ুল্লাহি, কেননা আল্লাহর নবীরা হাইয়ুন, কবরে মুর্দা নয়, জিন্দা অবস্থায় থাকবে, ইউরযাকু, আল্লাহ তাদের রিজিক দান করে থাকবে। আমার রাসূল বলেন হায়াত তার হাদিস পাক মাঝে আমাদের অনেক সময় যারা হাদিস ফলো করে চলে, যারা ওয়াহাবিয়াত ফলো করে চলে, আমাদের নবী দিবসের সময় আমাদেরকে মাঝে বলে, আজকে তোমরা ঈদ করছো কেন? ঈদ ও মিলাদুন নবী বলছো কেন? আজকে ঈদ ও মিলাদুন নবী কেন বলবো? আজকে খুশি হচ্ছে না, আজকে খুশি হচ্ছে আপনাদের খুশি হচ্ছে, সবাই খুশি হচ্ছে, আবার কারা টিপ করছে। প্রথম এসে হুজুর একটু ভালো ভালো কথা বলছে, লাস্টে কি বাস ভালো আল্লাহ টিপ কাজে করে দেবে, চলে দেবে, সাধু দেবে। খারাপ লাগছে নাকি? শুনুন, বেশি লাফালাফি করবেন না, লাফালাফি করে সংসার আছে, একদিন মরতে হবে, কবরে যেতে হবে, বেল ছেড়ে দাও, খেটে খাও, বুঝতে পারছেন? পাগলের মজা নেই। এর ঘরে ওর ঘরে ওর ঘরে ওর ঘরে ওর ঘরে তার ঘরে যখন শেষ পর্যন্ত পেরে উঠবে না, মুসলমানদের বলে দেবে যে ওরা ছিল বিজেপি লোক। অনেক কিছু কথা চলে, তবু সমস্ত জিনিসে নিজের সত্তাকে কায়েম রাখার জন্য আল্লাহ তাআলা আমাদের পারাত্র সকল ভাবে যে এরকম সুন্দর সুন্দর কথা বলছে, কি বারবার কি বাজে সত্য কথা হওয়ার কথা চিৎকার করে বলেছি, আগে বলছি, আগে বলে ন্যায় কথা বলেছি, কিছু যারা আজকে মনে করে নেয় তারা অন্যায় কাজ ভাবতে বলবো নেই, কারণ তুমি তোমার যদি নিজের স্বার্থে আগে আগে তুমি মাথায় রাখবে, প্রথম তুমি কিন্তু টিএমসি নয়, তোমার প্রথম পরিচয় বিজেপি নয়, তোমার প্রথম পরিচয় সিপিএম নয়, তোমার প্রথম পরিচয় তোমার রাজনৈতিক দলের নেতা লিডার কেউ নয়, তোমার প্রথম পরিচয় তুমি কালেমা শরীফ পড়েছো, তোমার প্রথম পরিচয় তুমি গোলাম আলী মুস্তাফা, তোমার প্রথম পরিচয় তুমি আল্লাহ রাসূলের ঘরের ছেলে, নবীর জন্য তুমি যখন সুদূর পাচকের পানি ফেলো, কিয়ামতের দিনে দুনিয়ার লিডারকে খুঁজে পাওয়া যাবে না, কিন্তু আল্লাহ রাসূল তোমার শাফাতের জন্য কাঁদতে কাঁদতে তোমাকে কাছে ডাকতে থাকবে। এটা কি করছে না বলছি, দুনিয়ার লিডারকে পাওয়া যায় আর তুমি আজ পুরো দলের হয়েছে, জন্মটা তো নবীর ঘরে দিয়েছে। ভাবছি এটা বাজ ফাটা ভালো, এটা কি বাজ ভালো আছে? সামনে যে চার থাকলে রেগে যায়, ঘরে যে করে না ভাইজান যেটা মনে टेंशन लेने का नहीं, टेंशन देने का नहीं, देने का
टेंशन लेने का भी नहीं और टेंशन देने का भी नहीं। अपने रास्ते में चलो, हाथी चलेगा तो कुत्ते भूखे नजर, हाथी चलेगा तो कुत्ते भूखे নিজে সবটাকে শেষ করে দিয়েছে, অস্তিত্ব বিলীন করে দিয়েছে। যাদের জন্য টাকা দিয়েছেন, যাদের জন্য মান দিয়েছেন, যাদের জন্য বারবার করেছেন, আজকে তাদের কাছে আপনাদের কোনো গুরুত্ব নেই। বন্দুক আপনাকে দিয়ে ধরিয়েছে, ইনলিগাল আর্মস কেস আপনাকে দিয়েছে, লাঠি আপনাকে ধরিয়েছে, মারামারি আপনাকে দিয়ে করিয়েছে। ওরা করে যে ওরা এসি ঘরে বসেছিল আর অ্যাটেম্পট মার্ডার কেসটা আপনাকেই খেতে হয়েছে। ঘর আপনাকে দিয়ে জ্বালানো করেছে, ঘর জ্বালানোর কেসটা আবার আপনার ঘাড়েই পড়েছে। দুদিন চার দিন নেতার জায়গায় রেখেছে, সামনে ইলেকশনে আর নেতার জায়গায় নেই। যত মানে নন ভেলেবল সেকশন আপনার পিছনে ছিল, তখন পার্টি ছিল, হঠাৎ করে পার্টি আপনার মাথা থেকে সরে গেল, কেস দিয়ে করে আপনার নিজের। এখন বাঁচার জন্য কোথায় যাবেন? বাধ্য হয়ে বিজেপি, বাধ্য হয়ে কংগ্রেস, বাধ্য হয়ে অন্য দল, মাথায় ছাতা ঢুকছে। তখন চিৎকার করে বলছে ওরা বিজেপি। আজকে ওদেরকে বিজেপি বলার আগে আপনি মাথা থেকে ছাতাটা কেড়ে নিলেন কেন? আপনার প্রশ্নটাকে করবে বলতে গেলে ভাই যাচ্ছে না। আর এই আগে একে একে দুই দুই চার the greatest leader of all times is Muhammad sallallahu alaihi wasallam. The greater prophet Muhammad is free from the suspicion of ambiguity, and the Quran is the greatest testimony of the unity of God. বিশ্বের মুখে আপনি যত লিডার খুঁজেন, যত নেতা খুঁজেন, সোনিয়া গান্ধী বলুন, রাহুল গান্ধী বলুন, রাজীব গান্ধী বলুন, নরেন্দ্র মোদী বলুন, মমতা ব্যানার্জি বলুন, বুদ্ধবাবু বলুন, বিবেকবাবু বলুন, টনি ব্লেয়ার বলুন, বারাক ওবামা বলুন, যেই বলুন, বিশ্বের মুখে সর্বকালে শ্রেষ্ঠ লিডার আজও ছিল, আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। ওটা আমার নেতা, তোমার নেতা, বিশ্বনবী মুস্তাফা। অস্বীকার করতে পারে অঙ্গদের মধ্যে যার জায়গা ছিল আছে, তার নামটা মজবুত করে ধরুন, তার নাম কিছু কিছু না করুন। খাসা করে কিন্তু রাসূলকে ভালোবাসা আমি তাদের জবাব কি? আমরা কেন খুশির মিলাদ মানে জানো? ঈদ মিলাদ নবী হুজুর আল্লাহ পাক বলছেন কিনা, ইন্নাল্লাহা ইউহিব্বুল ফারিহিন, যারা খুশি করে আল্লাহ তাদের পছন্দ করে না। তখন আমি তাদের জবাব দিই যে তুমি কোরআন পাকের একটা ডিকশনারি আর একটা ডিকশনারি না, ওই কোরআনের মধ্যে আমার আল্লাহ লিখছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী আপনি বলে দিন বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি, আল্লাহর ফজল এবং রহমত, ফাবিযালিকা, ওই ফজল এবং রহমতগুলো তোমরা পেয়েছো, তার উপরে ফালিয়াফরাহু, তোমরা খুশি করতে থাকো। বলুন না সুবহানাল্লাহ। খুশি করেছি, তার বিনামে খুশি করেছি। যেদিন নবী দুনিয়ায় আসে, সেদিন মারা হয়েছে, তার দুঃখ কেন করেনি? তোমার নবী মুহাম্মদ মারা গেছে, আমাদের নবী মুহাম্মদ বিন আব্দুল্লাহ, তোমাদের নবী মুহাম্মদ বিন আব্দুল্লাহ মরে গেছে, তোমরা দুঃখ করো। তোমাদের নবী আব্দুল্লাহ মরে গেছে, তোমরা দুঃখ করো। তোমাদের নবী নাসিরউদ্দিন আলবানী মরে গেছে, তোমরা দুঃখ করো। আমাদের নবী আল্লাহ নবী বেরসা আকায়ে নামদার মদিনার তাজদার গরীব উম্মতের রক্ষা মদিনার ঝুমর কুল নবীর সরদার আমার রাসূল কেন জিন্দা ছিল, আজ জিন্দা আছে, কিয়ামত পর্যন্ত জিন্দাবাদ, হায়াতুন নবী হয়ে যাবে। স্বীকার করতে পারবেন? হাদিস অনুযায়ী প্রমাণ দিয়েছে, কোরআন পাকে আল্লাহ কি বলেছেন? ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল দুনিয়া। তুমি দুনিয়ায় যা কিছু পেয়েছো, আখিরাতে তার থেকে অনেক কিছু দরজা আছে। এটা ভালো মানুষ মারা গেলে কেন যায়?
মাশাআল্লাহ দিন আর একটা খারাপ আমল করা তার কোথায় যায় বলেন রাইট কোথায় সিজ্জিনে যায় এটা ভালো মানুষের রূহ ইল্লিনে যায় খারাপ মানুষের রূহ কোথায় যায় সিজ্জিনে যায় আমরা যখন বলবো আমাদের রূহ কোথায় যাবে তাহলে সুবহানাল্লাহ এখন নামাজ পড়ছেন আমাদের রূহ কোথায় যাবে এটা বলতে পারছেন না যে আল্লাহ সেটাই দেবে বাপ সেই জায়গায় যাবে মানে যার কাছে কোনো ভরসা নেই এই হচ্ছে আমাদের অবস্থা তাই আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন ঈমানওয়ালারা তোমরা সাদিকিন বান্দাদের সাথে হও সালিহিন বান্দাদের সাথে হও আবেদিনগুলোর সাথে হও সাবিরিনগুলোর সাথে হও শাকিরিনগুলোর সাথে হও উলামাগুলোর সাথে হও কেন সহবত ইখতিয়ার করতে বলেছে আমার মুজাদ্দিদ জামান দাদা হুজুর খাজা হানি বেরওয়াজ বড় বড় আব্দুল কাদের জিলানী এনারা সব বায়াত করতেন মুরিদ করতেন অঙ্গীকার করাতেন তাদের সহবত ইখতিয়ার করত বেকার কথা কি না আল্লাহ বলেছিলেন তাই তার মানে এই যে নামাজ পড়ছে রোজা রাখছে আমরা কোথায় যাবে তাই আজকে শুনবেন শুনতে গেলে কিন্তু আমার বাচ্চা ছেলেদেরকে দাঁড়ানো ক্লাস 9 কেউ কেউ হাত তুলে দেখাও ক্লাস 9 কেউ আছো কেউ বাচ্চারা আসেনি এটা বলো বলো আমি প্রশ্ন করব টেনে বল চাচা তুমি তো এই দেখে ভয় নেই আমি কি জানো বাবু তুমি কিছু করো মাদ্রাসায় বলো কোন জামা বুঝতে পারি কোন ক্লাস মাশাআল্লাহ ওটা দাঁড়াও স্ট্যান্ড আপ কিচ্ছু হবে না 11 পরীক্ষা হবে 11 পাস করলে কোন ক্লাসে উঠবে 12 ফার্স্ট হলে ফার্স্ট হলে 12 বেরোবে আর পাস করলে ভাই আমার কথা বুঝতে পেরেছেন 12 এ দেবো ফার্স্ট হয় তাও 11 এ ফার্স্ট হলে 12 এ উঠবে আর পাস করলে 12 এ উঠবে তো আমাদের ফার্স্ট হতে হবে না আমরা পাস করলেই তো চলবে সুবহানাল্লাহ পাস নাম্বারটা আমাদের উঠবে না যাই বাজে করি এইবারে দেখেন সবার লোকের আছে ফার্স্ট হওয়ার দরকার নেই আমরা পাস নাম্বারটুকু তুলতে চাই তাহাজ্জুদ ইশরাক করে আমাদের ফার্স্ট হতে হবে না বাজি করতে পড়বেন কিন্তু যারা ফার্স্ট হয়েছে তারা মাশাআল্লাহ হয়েছে আমরা হতে চাই না যারা ফার্স্ট হয়েছে বলসুল আযম হয়েছে যারা ফার্স্ট হয়েছে বাহাউদ্দিন নকশবন্দি হয়েছে যারা ফার্স্ট হয়েছে খাজা গরিবে নওয়াজ হয়েছে যারা ফার্স্ট হয়েছে মুজাদ্দিদ আল-ফিসানি হয়েছে যারা ফার্স্ট হয়েছে বাহাউদ্দিন নকশবন্দি হয়েছে যারা ফার্স্ট হয়েছে খাজা রাকিবুল্লাহ হয়েছে যারা ফার্স্ট হয়েছে শাহ মিয়ান নূরি হুজুরি হয়েছে যারা ফার্স্ট হয়েছে তারা হযরত মুজাদ্দিদ জামান দাদা হুজুর হয়েছে যারা ফার্স্ট হয়েছে জামাত কাউসার হয়েছে যারা ফার্স্ট হয়েছে বশির আলম হয়েছে যারা ফার্স্ট হয়েছে দাদা হুজুর খলিফা হয়েছে আমরা পাস করতে চাই ওরা যে ক্লাসে যাবে আমরা ওই ক্লাসে যেতে চাই ওরা ফার্স্ট হয়েছে আগের বেঞ্চে বসবে আমরা ওদের পিছনে গিয়ে বসতে চাই বুঝতে পেরেছেন ওতে খাস হতে হবে না পাস নাম্বার করতে কি হবে আর পাস নাম্বার কি আমাদের কোথায় যাবে ইল্লিনে যাবে সুবহানাল্লাহ